ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। হরিঃ ওম। এই যে পূর্ণম আদ, ইনি হচ্ছেন পরব্রহ্ম। একই শব্দ ব্যবহার করছেন। পূর্ণম আদ মানে পরব্রহ্ম, পূর্ণমিদম উপাধিযুক্ত ব্রহ্ম। একটা হচ্ছে পরব্রহ্ম আর একটা হচ্ছে উপাধিযুক্ত ব্রহ্ম। তো উপাধি কি? উপাধি হচ্ছে সত্য রজ তম, এইগুলি সব গুণগুলো রয়েছে। তো তারপরে তিনি সৃষ্টি করেন, তিনি এই করেন, সব নানান উপাধিগুলো সব রয়েছে। একটা হচ্ছে নিরাকার, সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, আর একটা সেই ব্রহ্মই যখন তিনি সৃষ্টি করছেন উপাধিযুক্ত হচ্ছেন। এখন পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, ওই যে নিষ্ক্রিয় পরব্রহ্ম রয়েছেন তার থেকে যখন আমরা সক্রিয় সগুণ ব্রহ্মকে বার করে নিচ্ছি, পূর্ণ থেকে পূর্ণকে নিয়ে নেওয়া হলো, পূর্ণই কিন্তু থেকে গেল। এই যে নিয়ে নেওয়ার কথাটা হচ্ছে সেইটা কিন্তু আমরা যেভাবে মনে করি যে এইটা থেকে একটা জিনিস নিয়ে নিলাম, একটা মাটির ডলা ছিল, তার থেকে আমরা অনেকগুলো পুতুল, মাটির পুতুল বানালাম, আর মাটির ডলা তো থাকে না। একটা হয়তো লুচি বা রুটি বানাবার জন্য একটা ডাও ছিল, তার থেকে যখন রুটি বা লুচি হয়ে গেল আর তখন ওটা থাকে না। এটা সেরকম না, এটা ওই নিষ্ক্রিয় পরব্রহ্ম, যিনি তার অন্য কোনো রকম অ্যাক্টিভিটি নেই, তার থেকে যখন সক্রিয় হলেন, পূর্ণ থেকে পূর্ণটাকে নেওয়া হলো, কিন্তু তিনি যেমন ছিলেন তেমনই থেকে গেলেন। পূর্ণস্য পূর্ণম আদায়, তারপরে পূর্ণমেব অবশিষ্যতে, এই যেমন ছিলেন তেমনই আছেন। তা সৃষ্টি যেটা হলো সেটা কি করে হলো, ওই সেইটাই তো ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন। যত দর্শন হয়েছে, ফিলোসফি হয়েছে, এত আলাদা আলাদা সব কেন? এই জায়গাটাতেই, এই সৃষ্টির এই জায়গাটাতেই সবাই এক এক রকমভাবে বলবার চেষ্টা করেছেন। বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন। হিন্দুদের যেমন বিশেষ করে তিনজনের নাম বলা হয়, অনেক আছে, বিশেষ তিনজনের নাম বলা হয়। একজন শঙ্করাচার্য, আরেকজন মাধবাচার্য, আর রামানুজ আচার্য। এখন শঙ্করা আর মাধবা দুজন কমপ্লিটলি এক্সট্রিম। একজন বলছেন সৃষ্টিটা হয়নি, তুমি শুধু ওটাকে, ও ছায়াটাকে দেখছো, মনে করছো সৃষ্টি হয়েছে। ইব শব্দটা ব্যবহার করছেন, যেন সৃষ্টি হয়েছে, আসলে এটা মায়ার মাধ্যমে। আর মাধবা বলছেন না না, একদম আলাদা হয়ে গিয়েছে। কিন্তু ঠিকমতো আলাদা হয়ে গিয়েছে এটা ঠিক অতটা যুক্তি দিয়ে বোঝা যায় না। ওর মাঝামাঝি জায়গায় এসে আবার রামানুজ বললেন, এটা কীরকম জানো, যেমন ওই আগুন থেকে যে স্ফুলিঙ্গগুলো বেরিয়ে যাচ্ছে, ওই স্ফুলিঙ্গটা কিন্তু আগুন, আগুন থেকেই সৃষ্টি, আগুনই সে, কিন্তু সেপারেট হয়ে গেল। সুতরাং তুমি বলতে পারো যে এটা হচ্ছে অদ্বৈত, কিন্তু বিশিষ্ট একটা স্পেশালিটি। তা অদ্বৈত শঙ্করাচার্য বললেন, বিশিষ্ট অদ্বৈত রামানুজ বললেন, আর মাধবা দ্বৈত, ভগবান আলাদা, আমি আলাদা, কোনো সম্পর্ক নেই, আমরা ওর চরণে পড়ে থাকবো। এই হচ্ছে। তো কেন এই ভাগটা হলো? এই সৃষ্টিকে নিয়ে। তাই এখানে যখন আমরা শুরু করছি বৃহদারণ্যক উপনিষদের এই মন্ত্রটা, পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, এটা যখন বলা হলো, এটা যখন বোঝা গেল, তখন কিন্তু ঈশোপনিষদের পুরো ব্যাপারটাই বোঝা গেল। এই কথাটাই উনি বলতে চাইছেন। তা আমাদের মনে আছে, আমরা যখন আগে আগে পড়েছি, চারটে আমাদের পড়া ক্লাস হয়ে গিয়েছে, তো সেখানেতে আমরা ব্যাখ্যা করেছি যে কিভাবে তিনি বলছেন।
ঈশাবাস্যমিদং সর্বম, এই সর্বত্র সর্বব্যাপী এই ঈশ্বর। তবে তুমি যদি মনে করো যে একটু ভোগ করতে চাও, আচ্ছা বেশ ভোগ করো, কর্মের দ্বারা ভোগ করো, ইত্যাদি ইত্যাদি বললেন। কিন্তু সব সময় এইটা মনে রাখতে হবে, এক এবং অদ্বিতীয় সত্তা এই দেখা এবং অনুভব করা, এইটাই হচ্ছে আত্মজ্ঞান। তো লক্ষ্যটা কি? আত্মজ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি এসে কথামৃতের প্রথম দিকেই বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, ওটা বললেন। কিন্তু একেবারে তার জীবনের শেষে গিয়ে যারা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনীর সঙ্গে যুক্ত তারা জানেন যে 1 জানুয়ারি 1886, 1886, তার 1 জানুয়ারিতে কাশীপুর উদ্যানবাটিতে তিনি কিন্তু ভগবান শব্দটা বললেন না। উনি বললেন, তোমাদের আর কি বলবো, তোমাদের আত্মজ্ঞান হোক, তোমরা যেন নিজেকে জানতে পারো। এটা অসাধারণ আশীর্বাদ করছেন। তো এই যে আত্মকে জানবার জন্যে আশীর্বাদ করছেন। তো ভগবান লাভ, ঈশ্বর লাভ আর আত্মজ্ঞানের পার্থক্যটা কি? এইখানেতেই আমরা আজকে পড়তে গিয়ে দেখব, তিনি বলছেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানে এই আত্মজ্ঞান, চেতনা হোক। সে চেতনাটা কি? দুভাবে ব্যাখ্যা করা যায় ভগবান ঠাকুরের কথাতে। একটা হচ্ছে আমরা যে এই যে মানুষের শরীরটা পেয়েছি কর্মের ফলে, এখন একটু ভগবানকে ডাকার ইচ্ছাও হয়েছে এবং সুযোগও রয়েছে। তো এই যে চেতনাটা, জ্ঞানটা, ঈশ্বর সম্পর্কে জ্ঞান, এইটা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যাবে। আরেকটু যদি ভেতরে যায়, চেতনা, চৈতন্য, কনসিয়াসনেস যেটাকে ইংলিশে বলছে, সেটা হচ্ছে সেই পরব্রহ্ম। তো যদি সেই ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হলে কি হবে? পরিপূর্ণ মুক্তি। ব্রহ্মজ্ঞান হলে, ব্রহ্ম লাভ, যেই ধারণাটা হয়ে গেল, যেই বুঝতে পারলাম, তা এইটা হচ্ছে। আর লাভ মানে যেটা নেই সেটাকে গিয়ে, আমার কাছে এখন নেই, ওটা গিয়ে পাওয়া, ঈশ্বর লাভ করা। তো ঈশ্বর আছেন, ঈশ্বরকে গিয়ে পাওয়া ইত্যাদি, একটা দ্বৈত ভাবনা। আত্মজ্ঞান যেটা হচ্ছে, সেটা শুধু আছেই, একটু চাপা পড়ে আছে, খুঁজে পাচ্ছি না, খুঁজে পেয়ে গেলাম, ভেতরেই রয়ে গেছে, সেইটাই অরিজিনাল যেটা রয়েছে, এইটুকু পার্থক্য। এখন স্বামী বিবেকানন্দের উপর খুব জোর দিচ্ছেন। আমরা গত ক্লাসে এটা বলেছিলাম। উনি বলছেন এই যে তোমাদের নানান রকমের দর্শন রয়েছে, এই যে ভাব রয়েছে, সম্প্রদায় রয়েছে, কে কোন ধর্মের, এসব নিয়ে মাথাগামিও না। যেটা সত্যিকারে তোমাকে উপকার করবে তা হচ্ছে তোমার মধ্যে যে চৈতন্য চিরবর্তমান সারাক্ষণ রয়েছে, সেইটিকে কিন্তু তুমি জেনে এই জীবনেই মুক্ত হয়ে যাও। তো ওনার সেই ইংরেজিটা আমরা পড়েছিলাম, ডু নট কেয়ার ফর ডক্ট্রিনস, ডু নট কেয়ার ফর ডগম্যাস অর সেক্টস অর চার্চ অর টেম্পল, they count for little compared with the essence of existence in each man, which is spirituality. তো আধ্যাত্মিকতাটা কি? ওই জ্ঞানটা লাভ করা। And the more this is developed in each man, the more powerful he is for good. যত ধীরে ধীরে এই জ্ঞানটা হবে, তত সে শক্তিশালী হবে। কিসের জন্যে? আত্মজ্ঞান লাভের জন্যে। এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম, এটা শুনলাম, এখন এখানে আমরা দেখছি ঋষি তিনি ওই পরের মন্ত্রে গিয়ে বলছেন, यस्मिन् सर्वाणि भूतानि आत्मबाभुद्विजानतः तत्र को मोह का शोक एकत्वम् अनुपश्यतः, एकत्वम् अनुपश्यतः। आत्मा एव अभूत बीजानतः, आत्माई समस्त प्राणीते बस्तुते प्रकाशित এই জ্ঞান যখন হলো। यस्मिन् सर्वाणि समस्त भूतानि प्राणीते आत्मबाभुत बीजानतः, आत्मा एव अभूत।
আত্মাই সমস্ত কিছু বীজানতঃ, এই জ্ঞানটা হলো একের জ্ঞান। আবার সেই ঠাকুরের কথায় আসি, ঠাকুরের সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ আলোকে শাস্ত্র পড়তে হবে। শ্রীরামকৃষ্ণ আলো মানে শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যা, শ্রীরামকৃষ্ণের যে সুন্দর ধারণাগুলো, কথাগুলো এত সুন্দর করে তিনি বুঝিয়ে দিচ্ছেন। তো ওই যে ধারণাটা করতে হচ্ছে আত্মা সর্বপ্রাণীতে। ঠাকুর বলেন এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। যেমন কেমন পরিষ্কার ভগবদ গীতাতে অর্জুন যখন প্রশ্ন করছেন, আচ্ছা এই যে ক্ষেত্রজ্ঞ এটা সম্পর্কে একটু বলো তো। তো ক্ষেত্রটাকে আর ক্ষেত্রজ্ঞটাকে, গ মানে জানা, তা ক্ষেত্রকে যে জানে, আমরা বলতে পারি কর্মশয় খেয়ে, তো বাঙালিরা খই বলে, ক্ষেত। আচ্ছা ক্ষেতটা একটা হলো, আবার ক্ষেতকে যে জানে সে আবার কিরকম? তো ক্ষেত্রজ্ঞ। তো ক্ষেত্র মানে হচ্ছে একটা ফিল্ড। কোনটা? তখন শ্রীকৃষ্ণ ভগবান বলেন এই শরীরটা, এই জগৎটা, এই দুনিয়াটা, এটাই হচ্ছে সেইটা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, রামপ্রসাদ বলছেন। তা এমন মানব জমিন রইল পতিত, জমিন বলছেন, ক্ষেত বলছেন, ক্ষেত্র বলছেন, কিন্তু যে জানতে পারলো, এই যে বললেন রইল পতিত পড়ে থাকলো, যদি চাষ করতে তাহলে সোনা ফলতো, আবাদ করলে ফলতো সোনা, এই যে জানলো, তো হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। তখন শ্রীকৃষ্ণ বলছেন এই প্রত্যেকটি প্রাণীর আমি হচ্ছি ক্ষেত্রজ্ঞ। আত্মাই সমস্ত প্রাণীতে রয়েছেন, বস্তুতে রয়েছেন। এই জ্ঞান যার হয়ে গেল, তার কি করে দুঃখ থাকবে? তত্র কো মোহ কঃ শোক একত্বম অনুপশ্যতঃ। যদি আমি এক অনুভব করি, এখন অনেক সময় এ বেদান্ত বলি তো, কিন্তু বললে কি হবে? যখনই কম্পিটিশন আসে, যখনই মনে হয় যে দেখো দেখি ওকে কত ভালোবাসে, আমাকে ভালোবাসে না, গেল বেদান্ত। যখনই একটু হিংসা হবে মনের মধ্যে, যখনই দুঃখ হবে আমি এটা পাইনি বলে, হয় নাই। বেদান্ত একটা অসাধারণ জিনিস, এটা ভীষণ ভীষণ কঠিন। আমাদের একেবারে রক্তে রক্তে প্রতি বিন্দুতে এত স্বার্থ থাকে। ওই মাঝে মাঝে এসে বলা হয় যে যখন বাচ্চাটা জন্মায়, ও হাতটা মুঠো করে জন্মায়, কিচ্ছু দেবো না, কাউকে দেবো না, শুধু আমি থাকবে। ধীরে ধীরে ওর মা বাবা ওর হাতটা খুলতে সাহায্য করে, একটু হাতটা খুলুক, একটু হাতটা খুলুক, তুমি যাও ওকে গিয়ে দিয়ে এসো, তুমি যাও এটা গিয়ে এটা করে এসো, হ্যাঁ একটা দুটো চকলেট দিয়ে বলো তুমি একটা নাও, একটা দিদিকে দাও, এরকম করে 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 তখন একটুখানি, তাও শুধু আমার লোকদের দেবো, আর কাউকে দেবো না। আচ্ছা আর একটু বড় হলো, আচ্ছা আমার দলের লোকদের দেবো, দেশের লোকদের দেবো, আর কাউকে দেবো না। একটা এত বেশি, খুব ধার্মিক, কিন্তু ওই আমার গ্রামের, আমার বংশের, আমার ভাষার, ওর বাইরে কিছুতে যাব না, এমন হয়ে গেছি, এটা বুঝতেই পারি না। অথচ ভীষণ ধর্ম করছি, মন্দিরে গিয়ে দানও করছি, কখনো কখনো মন্দিরের সিঁড়িতে নিজের নাম লেখা এক একটা পাথর টাথরও বসিয়ে দিয়ে আসি, যাতে করে মহাপুরুষরা ওর উপর দিয়ে যাবেন, আমার আশীর্বাদ পাবো, এসব করছে। কিন্তু এই জিনিসটা ধারণা হচ্ছে না। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाहुत बीजानतः। সমস্ত প্রাণীকে দেখা, যেই দেখলো একের জ্ঞান হলো, তত্র কো মোহ। তখন কোনো ডিলিউশনের প্রশ্নই নেই। কেউ যদি আমার পাশের জনকে খুব করে প্রশংসা করছে, আমার একটু কষ্ট হবে না, কেন? ওইটাই তো আমি, আমাকেই তো বলছে। কিন্তু এমন উৎপাত হয়, আপনারা অনেক জানেন। তা আমি শুনে অবাক হয়ে গেছিলাম। একটি ছেলের জীবনে সে নিজেই বলেছিল যে
তার মা তাকে বিয়ে দিয়েছিলেন একটি খুব সুন্দরী মহিলার সঙ্গে, নিজেই তিনি গিয়ে খুঁজে পেতে একদম খুব সুন্দরী বউ নিয়ে এলেন। এসে গর্ব করে সবাইকে ডেকে বললেন, দেখো আমার বউ নিয়ে এসছি, খুব ভালো। ওমা, এইবারে যখন লোকেরা ওই বৌমার সুন্দর, কি সুন্দর বৌমা, কি সুন্দর বৌমা বলতে লাগলো, মাসখানেক পরে এই শাশুড়ি মা, যিনি নিজে সুন্দরী বলে তার একটা গর্ব ছিল, সেটা দেখছেন আরে আমাকে আর কেউ কিছু বলছে না কেন, গেলেন রেগে। এবারে ছেলেকে বললেন, তুই আমি বেঁচে থাকতে এই বৌমাকে আর আমার বাড়িতে আনবি না, যতদিন আমি বেঁচে থাকবো। তারপরে সচিন তেন্ডুলকরের মতো তিনি ব্যাট নিয়ে দাঁড়িয়ে গেলেন, আর আউটই হন না করে কতদিন। মাঝখান থেকে এই দুজনের আর সংসারই হলো না। কি কাণ্ড, আমি শুনে অবাক, এরকমও মানুষের হয়, কিন্তু হয়েছে। ওই ভদ্রলোকই আমাকে বললেন, এখনও সেই বউ আর সে ওরা আছে, দুজনেই বিয়ে করেনি, কিন্তু আর হলো না একসঙ্গে থাকা। কি অদ্ভুত ব্যাপার বলুন, কোথা থেকে এলো? অহংকার। কি অহংকার? আমি সুন্দরী। আচ্ছা, 25 বছরে যে সুন্দর থাকে 50-এ তা হয়? 75-এ গিয়ে সেটা আশা করা যায়? কেন এই বুদ্ধিটা হয় না? প্রচণ্ড বাসনা, প্রচণ্ড বাসনা, ওইটাকে বলছে মোহ। সেই জন্য শঙ্করাচার্য মোহ মুদ্গর বলে একটা শ্লোক লিখলেন। মোহ একেবারে এত ভয়ঙ্কর হয়ে যায়, খুব করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় যে প্রভু বাঁচাও এই মোহ থেকে, আমি একমাত্র থাকবো, আমাকেই সবাই ভালোবাসবে, আমাকেই সবাই সব কিছু দেবে। এ একটা পাগলামি, এ কখনো হয়? সেই জন্যে এই জ্ঞানটা যে হলো, এবারে কিরম মজা দেখুন, যে যেখানে যাকেই প্রশংসা করছে, আপনি বলছেন ওটা তো আমাকেই করছে, আমারই আর একটা রূপকে করছে, আমারই আর একটা নামকে করছে, আমার কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে একত্বম অনুপশ্যতঃ তত্র কো মোহ কা শোক। কি করে দুঃখ থাকবে? দুঃখ থাকার তো কথাই না। বেদান্তই হচ্ছে একমাত্র আনন্দের খনি, সুখের খনি। আমরা পড়ি, আমরা এগুলো মুখস্থ করি, সুন্দর করে বলি, কিন্তু অনুভব করি না। এইটার জন্যই স্বামীজি বলছেন বারবার, each man which is spirituality, with the essence of the existence in each man which is spirituality, and the more this is developed in each man, the more powerful he is for good. প্রতিটি মানুষের অন্তরের মধ্যে এই সত্য বিদ্যমান রয়েছেন। আর স্বামী বিবেকানন্দকে যখন তাঁর শিষ্যা মার্গারেট নোবেল জিজ্ঞেস করলেন, সিস্টার নিবেদিতা, যে আপনার দর্শনটা কি, ফিলোসফিটা কি, তখন স্বামীজি বলেছিলেন, টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভিনিটি। টু মেক পিপল অ্যাওয়্যার, মানুষকে সচেতন করে দেওয়া, অ্যাবাউট দেয়ার ডিভিনিটি, তাদের মনের মধ্যে যে দৈব ভাবটা রয়েছে। দৈব ভাবটা কি? একত্বের অনুভব। আর যেই একত্ব এলো, অমনি ভালোবাসা এলো, দুঃখই থাকলো না, একত্বের অনুভব। টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভিনিটি অলরেডি ইন দেম অ্যান্ড টু হেল্প দেম টু ম্যানিফেস্ট ইট। তাদেরকে সাহায্য করব যাতে তারা সেটা করতে পারে। এই যে শাস্ত্র পড়া, কেন? ওইটা সাহায্য করবার চেষ্টা করা। যিনি পড়াচ্ছেন, যারা পড়ছে, প্রত্যেকে না অনুভব করবার চেষ্টা করছে। কিন্তু মায়ার একটা ভয়ঙ্কর শক্তি তো। খেলা শেষ হয়ে গেলে কি করে হবে? ঠাকুর বলছেন বুড়ি ছুঁয়ে দিক, আর সেই মাঝখানে একজন বসতো, আর চারপাশে ঘিরে লোক থাকতো, ওকে গিয়ে ছোঁয়া যাবে না, তারপরে ওকে কোনো রকমে গিয়ে ছুঁলেই হয়ে গেল। সবাই গিয়ে যদি ছুঁয়ে দেয় তাহলে তো খেলাটাই শেষ। কঠিন হয়ে যায়, কিছুতেই ওর কাছে পৌঁছানো যায় না। তো এই ঠাকুরের সেই বুড়ি ছোঁয়া খেলা, এই জন্যে মায়া কি করে। কিন্তু আমাদের কি করতে হবে? ওই বারংবার শাস্ত্রটা পড়ে আর ঠাকুরের ব্যাখ্যাগুলোর মধ্যে দিয়ে সেটাকে বুঝতে হবে। আমি কি চাই? আনন্দ চাই। তা আনন্দটা আমি কি করে পাবো? যখন ঈর্ষাটা চলে যাবে, ঈর্ষা থাকবে না। ঈর্ষা চলে যাবে কি করে? যখন মোহ থাকবে না। তা মোহটা কি? এই ভ্রান্তি, এই ভুল, আমি আর ওরা আলাদা, মোটেই না।
আমিও যা ওরাও তা, ওদের মধ্যে আমিই তো রয়েছি উপস্থিত। যেই এই ভাবটা আসবে, সমস্ত জগৎ মাথায়, দার্শনিক ভক্তি মানে এই জ্ঞানটুকু, তো আর কি আছে, আর তো কোনো কিছু নেই। তবে হ্যাঁ, যদি মিরাকল কিছু দেখাতে পারেন তাহলে তাড়াতাড়ি করে নামটাম হয়। আর মিরাকল যাদের থাকে না, ওরা মহা আনন্দে থাকে, কিন্তু লোকেরা ওদের কাছে খুব যায় টায় না, কেননা ওরা তো ওইসব দেখায় না, তো কিন্তু নিজে খুব আনন্দে থাকে। আর যদি কপাল গুনে ওদের কাছে গেলেন, ওদের সঙ্গে কথা বললেন, তখন আপনার মধ্যেও সেই আনন্দের স্ফুরণ আসবে। কোথায় দুঃখ? ইয়স্মিন সর্বাণি ভূতানি আত্মৈবাভূত বিজানতঃ তত্র কো মোহ কঃ শোক একত্বম মনুপশ্যতঃ। এই এককে জানার নাম জ্ঞান। কি সেই জ্ঞান? আমি তো সর্বব্যাপী, সর্বত্র। তো স্বামী ভূতেশানন্দজি মহারাজ এক জায়গায় গেছিলেন, গিয়ে সবাই দেখাচ্ছে, মহারাজ এই দেখুন। তখন বলছেন, আই অ্যাম দ্য মনার্ক অফ হোয়াট এভার আই সি। যেটা যা আমি দেখছি সব আমি। এরা অন্যভাবে বললেন, যা আমি দেখছি সব আমি, যত কিছু দেখছি সব আমি। আই অ্যাম দ্য মনার্ক অফ হোয়াট এভার আই সার্ভে। আমি সেই, এই এককে জানা, এটা অসাধারণ সুন্দর জ্ঞানের কথা এই বেদান্ত আমাদের বলছেন। এককে জানলে আর দুঃখ হবে না। তা আত্মা, আমরা একটা জিনিসকে বলি, সেটা হচ্ছে এই বিভিন্ন রকমের যে বাল্বগুলো রয়েছে, কোনোটা একটা বাল্ব, কোনোটা একটা টিউব লাইট, কোনোটা একটা ফ্যান, কোনোটা মাইক্রোফোন, কোনোটা কম্পিউটার, কিন্তু সব কিছুর মধ্যে বিভিন্ন নাম, বিভিন্ন চেহারা, বিভিন্ন ধরনের কর্ম। ফ্যান একরকমভাবে কাজ করে আর লাইট একরকমভাবে কাজ করে, কিন্তু সবগুলোর মূলে রয়েছে ইলেকট্রিসিটি। আমরা যদি এইভাবে বোঝার চেষ্টা করি, ওই যে পশু পাখি, দুষ্টু মানুষ, ভালো মানুষ, সবার মধ্যে ওইটা রয়েছে। এইবারে প্রশ্ন হলো, তাহলে কি আমি সবাইকেই ভালো বলবো? না, এটা ব্যবহারিক দিকও আছে। একটা পারমার্থিক আর একটা হচ্ছে ব্যবহারিক। সত্যটা কি? প্রত্যেকের মধ্যে ঈশ্বরই আছেন। তাই বলে কি আমি বাঘটাকে গিয়ে জড়িয়ে ধরবো? মাঝে মাঝেই কলকাতাতে নিউজে দেখা যায় যে কেউ কেউ গিয়ে বাঘের মধ্যে নামছে, সিংহর মধ্যে নামছে, কেননা ওরা মনে করছে যে বোধহয় বেদান্ত পড়েছিল, জানি না, যে সবার মধ্যে আছে, এইসব ভেবে চেপে গিয়ে নেমেছে, একে আর এক উৎপাত। কিন্তু আমি যেটা জানলাম সত্য, কিন্তু ব্যবহার করব কি করে? যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। ঠাকুর নিজেই বলছেন, মা বলছেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এ দেখুন, এইবারে এ হচ্ছে ব্যবহারিক দিকটা। ঠাকুর নিজেই বলছেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আবার যারা দুষ্টু প্রকৃতির লোক, স্বার্থপর লোক, মিথ্যাবাদী, সমানে লোককে ঠকাচ্ছে, এই ধরনের মানুষ এলেই তিনি বলতেন, ওইখানটা একটু গঙ্গা জল দিয়ে দে, ও যেখানে দাঁড়িয়েছিল গঙ্গা জল দিয়ে দে, অশুদ্ধ হয়ে গেছে। কেন বললেন? ওর মধ্যেও তো ঈশ্বর আছেন, আছেন তো বটে, কিন্তু এমনভাবে ঢাকা পড়ে আছেন যে নর্দমার জল দিয়ে কি ভগবানের পুজো হয়? ঠাকুরেরই কথা। তো সেইটাই বুঝতে হবে যে আমরা এই বিভিন্ন নাম, এই রূপ দেখছি, প্রত্যেকের মধ্যে একটা ভাব রয়েছে, কিন্তু ওই ভাবটার সঙ্গে আমি কি করে ব্যবহার করব? আমি ব্যবহার করব তখন এই অবস্থা অনুযায়ী ব্যবহার করব। আবার ঠাকুরের গল্প, এই উপদেশগুলো পড়বার পর ভুল বোঝা হতে পারে, না আপনারাই তো বলেছেন সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, তাহলে ওই যারা খারাপ তাদেরই বা কী অসুবিধে, তারাও থাকলো। ঠাকুরের গল্পগুলো যদি আমরা পড়ি তখন বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ আলোকে আমাদেরকে এই বেদান্তটা বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণ কি বললেন? মাহুত নারায়ণের গল্প বললেন, নিশ্চয়ই আপনাদের অনেকে মনে পড়বে, অনেকেই পড়েছেন। তো একজন গুরুদেব তার শিষ্যদের বললেন সবার মধ্যে ঈশ্বর রয়েছেন। এবারেতে তিনি সেটা তো শিক্ষা বলে দিলেন।
এবারে শিষ্যরা গেছে জঙ্গলে কাঠ কাটতে, কাঠ আনতে। তখনকার দিনে তো ওইটা করতো, শুকনো কাঠ নিয়ে আসতো। এবারে হঠাৎ করে একজন চিৎকার করছে, একটা মাহুত, সে চিৎকার করছে, আমার হাতিটা পাগল হয়ে গেছে, তোমরা সরে যাও, সরে যাও। সবাই সরে সরে গেল। তিনি ওখানে দাঁড়িয়ে ব্রহ্মচারী, তিনি বিচার করতে লাগলেন, গুরুদেব বলেছেন সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, হাতিটার মধ্যে ঈশ্বর আছেন, কেন আমি তাহলে সরে যাব? বলে তুলে কিন্তু হাতিটা যা হোক তাকে মেরে ফেলেনি, সুঁড় দিয়ে ধাক্কা দিয়ে চলে গেছেন। তাতেই সে অজ্ঞান টজ্ঞান হয়ে গেল। তারপরে কোনো রকমের জ্ঞান ফিরিয়ে তাকে আশ্রমে আনা হলো। তারপরে গুরুদেব তাকে বলেন, কি কথা, তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন? সবাই চলে গেল, আপনিই তো বলেছিলেন সবার মধ্যে ঈশ্বর আছেন, তা হাতির মধ্যেও তো আছেন। বলে অবশ্যই আছেন, কিন্তু হাতির মাথাতে ওই যে মাহুতটা বসে চিৎকার করছিল চলে যাও চলে যাও বলে, সরে যাও সরে যাও বলে, তো ওর কথা কেন শুনলেন না? ওর মধ্যেও তো ঈশ্বর রয়েছেন। তো ওয়ান শুড বি প্র্যাকটিক্যাল, ঠিক বুঝতে হবে আমি কখন কি করব, তা না হলে খুব ভুল হয়ে যায়। এমনি এগুলো খুব প্র্যাকটিক্যাল জীবনে হয়। তা আমাদের কাছে খুব মেলামেশা করে ছেলেটি, খুব ভালো। এবারে সে বিয়ে করেছে, বিয়ে করে তারপর স্ত্রীকে নিয়ে এসছে এবং সে স্ত্রীকে ইমপ্রেস করবার জন্য খুব ধ্যান করা শুরু করে দিয়েছে। ভাবছে স্ত্রী খুব খুশি হবে, আমার স্বামী কীরকম ধার্মিক। তো গেছে গোলমাল হয়ে, তো স্ত্রী চলে গেছে বাপের বাড়ি। এখন সে বলল যে আমি তো মহারাজ কখনো করতাম না, ক্লাবে যেতাম না, মদ খেতাম না, আমি তোকে আশ্রমেই আনতাম, আমি তো ধ্যান করতাম। যে ওই সব গোলমাল করেছ তুমি, যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, তা না করে যখন ধ্যান করার কথা ছিল সেটা না করে বিয়ে করবার পর ধ্যান করতে গেলে কেন? তো বিয়ে করতে কে বলল? ভীষণ প্র্যাকটিক্যাল হতে হয়। ধর্মটা আমরা গুলিয়ে ফেলে নিজের জীবনটাকে একটা কষ্টের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে এবার ধর্মের দোষ দিয়ে আমি তো ধ্যান করছিলাম, তারপরেও কেন আমার সংসার ভেঙে গেল? আর ধ্যান করবার জন্য সংসার করেছিলে? এই জিনিসটা যদি বুঝতে না পারি কখন কি করতে হয়, তো সেটা তো ভুল হয়ে যায়। তো আমরা যখন বলছি যে সব কিছুর মধ্যে আত্মা আছেন, অবশ্যই আছেন, কিন্তু সেইটা দেখতে হবে কে কিরমভাবে ব্যবহার করছে, কার সঙ্গে আমি কেমন ব্যবহার করব। এটা হিন্দিতে সুন্দর কথা আছে, হাজি হাজি করতে রহিও বৈঠা আপনা ঠাম। কেন এ হাজি হাজি করতে রহিও কেন? খানিকটা কি জানেন, আমাদের দেশটা পরাধীন ছিল, তো সেই জন্যে আমরা ওই সে কত শত বছর ধরে, 600-700 বছর ধরে ওই সুলতানদের সমস্ত হাজি হাজি করতে হতো। এখন আমার একেবারেই ইচ্ছা করছে না যে সুলতান যা বলছে বা রাজা যেটা বলছে সেটাকে মানতে, কিন্তু না মানলেই মন্ত্রতা থাকবে না, রাজার হাতে সব ক্ষমতা। তা আচ্ছা হাজি হাজি করতাম, কিন্তু ভেতরে ভেতরে মোটেই পছন্দ করতাম না। এবারে ব্রিটিশরা এলো, সেই একই জিনিস হলো। এত বছর ধরে করে করে হিপোক্রেসিটা একেবারে ভেতরে ঢুকে গেল, এইটা গোলমাল হয়ে গেল। এখন স্বাধীন, এখন বিচার বুদ্ধি করে আমাদের সব কিছু করা উচিত। তো ধীরে ধীরে ওইটা বুঝতে হয়, স্বাধীনভাবে চিন্তা করা সেটাও কিন্তু ঈশ্বরের কৃপা। এইখানেতে আমাদের মধ্যে একটাই আছে, সেটা তিনি আত্মা, যদিও বিভিন্ন নাম এবং রূপের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হচ্ছেন।